হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের গ্রুপ এ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া থেকে ইউনিট 1 পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, এখান থেকে একটা ফার্স্ট ইউনিট 1.1 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948-49 এই চ্যাপ্টারটা থেকে কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রথমে আমি তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি এতদিন পরে ভিডিও আপলোড করার জন্য, বাট চেষ্টা করছি রেগুলার ভিডিও আপলোড করার। কিছু কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য আমি ভিডিও রেগুলার ছাড়তে পারছি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এগুলোর কিন্তু মার্কস 1। একের দাগের কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? এ 1952 খ্রিস্টাব্দে, বি 1948 খ্রিস্টাব্দে, সি 1964 খ্রিস্টাব্দে, না ডি 1986 খ্রিস্টাব্দে? অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি 1948 খ্রিস্টাব্দে। দুয়ের দাগের কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এ ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, বি ডক্টর ডিএস কোঠারি, সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডি জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন। তো অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার নাম অনুসারে এই কমিশনকে কিন্তু বলা হয় রাধাকৃষ্ণন কমিশন। অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, তিনের দাগের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না কে? এ ডক্টর জেমস এম ডাফ, বি ডক্টর আর্থারি মর্গ্যান, সি ডক্টর টি গার্ট, না ডক্টর টি স্মিথ? প্রথম তিনজন কিন্তু সদস্য ছিলেন বিদেশি সদস্য স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের, কিন্তু লাস্ট জন ডক্টর টি স্মিথ কিন্তু সদস্য ছিলেন না। অ্যান্সার অপশন ডি। চারের দাগের কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল এ 5 জন, বি 10 জন, সি 15 জন, না ডি 20 জন? অ্যান্সার হয়ে যাবে অপশন বি 10 জন। এর মধ্যে 7 জন ভারতীয় আর 3 জন হচ্ছে বিদেশি। নেক্সট কোশ্চেনেই আছে, দেখো 5-এর দাগে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা হলো এ 5 জন, বি 7 জন, না সি 10 জন, না ডি 15 জন? অ্যান্সার কিন্তু হয়ে যাবে বি 7 জন। বি 7 জন হচ্ছে রাইট অ্যান্সার। 6 দাগের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের বিদেশি সদস্যের সংখ্যা ছিল, তাহলে 7 জন চলে গেল, কজন থাকলো? 3 জন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 3 জন। নেক্সট কোশ্চেন, 7-এর দাগের কোশ্চেন, নিচের কোন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? এটার অ্যান্সার সবাই জানো, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। কেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে মুদালিয়ার কমিশন, আর ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার ছিলেন ভারতীয় সদস্য রাধাকৃষ্ণন কমিশনের। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। নেক্সট কোশ্চেন, 8-এর দাগের কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল এ 636, বি 747, সি 858, না ডি 969? অ্যান্সার হবে কিন্তু অপশন বি 747 রাইট অ্যান্সার 8-এর দাগের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, 9-এর দাগের কোশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি প্রথম প্রকাশ পায়, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি কিন্তু প্রথম প্রকাশ পেয়েছিল রাধাকৃষ্ণন কমিশনে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাধাকৃষ্ণন কমিশনে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত? এই কোশ্চেনের অ্যান্সারও হবে কোন শিক্ষা কমিশনের সাথে যুক্ত? রাধাকৃষ্ণন কমিশন। ঠিক আছে, আর গ্রামীণ বিশ্ববিদ্যালয় কিন্তু উচ্চশিক্ষার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, 10-এর দাগের কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় যে স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে তার সংখ্যা এ 4, বি 5, সি 6, না ডি 7? অ্যান্সার হয়ে যাবে অপশন এ 4। নেক্সট কোশ্চেন, 11-এর দাগের কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা এ 1200-র বেশি হবে না, বি 1250-এর বেশি হবে না, সি 1300-র বেশি হবে না, না ডি 1500-র বেশি হবে না? অ্যান্সার কিন্তু হবে অপশন ডি, 1500-র বেশি হবে না। নেক্সট কোশ্চেন, 12-এর দাগের কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হলো এ 3 অথবা 4 বছর, বি 4 অথবা 5 বছর, সি 5 অথবা 6 বছর, না ডি 7 অথবা 8 বছর? মাধ্যমিক শিক্ষার কথা বলা হয়েছে বা উত্তর বুনিয়াদী 3 অথবা 4 বছর। অ্যান্সার অপশন এ 3 অথবা 4 বছর। নেক্সট কোশ্চেন, 13 দাগের কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হলো স্নাতক শিক্ষা মানে গ্র্যাজুয়েশনের কত বছর হয়? 3 বছর। তাহলে এই হিসেবে অ্যান্সারটা করবে, দেখবে সোজা হবে, স্নাতক 3 বছর, স্নাতকোত্তর 2 বছর।
তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি 3 বছর। 13 দাগের কোশ্চেনের অ্যান্সার বি 3 বছর। নেক্সট কোশ্চেন 14 দাগের কোশ্চেন। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের শিক্ষা, স্নাতকোত্তর মানে এমএ মানে মাস্টার ডিগ্রির কথা বলেছে, স্নাতকোত্তরের শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হলো আমরা কি জানি 2 বছর। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2 বছর। স্নাতক আর স্নাতকোত্তর বললে স্নাতক 3 বছর আর স্নাতকোত্তর 2 বছর, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন 15 দাগের কোশ্চেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হলো অপশন ডি 7 অথবা 8 বছর। 16 দাগের কোশ্চেন। রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা, কলা ও বিজ্ঞান মানে আর্টস আর সায়েন্স মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা কার বেশি হবে না? 150-র বেশি হবে না, 200-র বেশি হবে না, 250-র বেশি না 300-র বেশি হবে না? অ্যান্সারটা হবে অপশন ডি 300-র বেশি হবে না। আর্টস আর সায়েন্স মিলিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 300-র বেশি হবে না। ঠিক আছে, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন। গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারকে পরামর্শ দানের জন্য ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন NCRHE গঠন করা হয় কত খ্রিস্টাব্দে? না, অ্যান্সার হবে অপশন ডি 1956 খ্রিস্টাব্দে। এটা কিন্তু ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন বাদ দিয়ে অন্যভাবেও আসতে পারে। NCRHE কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? 1956 খ্রিস্টাব্দে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 18 দাগের কোশ্চেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে না 1950 খ্রিস্টাব্দে না 1952 খ্রিস্টাব্দে? কমিশনটা গঠন করা হয় 1948 খ্রিস্টাব্দে। রিপোর্ট পেশ করা হয় কিন্তু অপশন, এখানে অপশানটা হবে অপশন বি। এখানে আমি দাগটা দিতে ভুলে গেছি, এখানে তোমরা এটা একটু মার্ক করে নেবে। অপশন বি রাইট অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন 19 দাগের কোশ্চেন। নিচের কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর ডিএস কোঠারি, ডক্টর জেমস এম ডাফ, ডক্টর গোপীচাঁদ না ডক্টর এল থর্নডাইক? ডক্টর জেমস এম ডাফ মানে বিয়ের দাগের কোশ্চেন, বিয়ের দাগের অ্যান্সারটা হবে রাইট অ্যান্সার 19 দাগের কোশ্চেনের। 20 দাগের কোশ্চেন। ডক্টর টি গার্ট যে নিচে যে শিক্ষা কমিশনের সদস্য ছিলেন তা হলো হান্টার কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন না কোঠারি কমিশন? অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট কোশ্চেন 21 দাগের কোশ্চেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে পঠন পাঠনের কাজের দিনের সংখ্যা বছরে কতদিন করার পরামর্শ দিয়েছেন? এ অন্তত 150 দিন, বি অন্তত 160 দিন, সি অন্তত 180 দিন না ডি অন্তত 210 দিন? অ্যান্সারটা হয়ে যাবে 180 দিন। বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে পঠন পাঠনের দিনের সংখ্যা কত? কাজের দিনের সংখ্যা 180 দিন। 22 দাগের কোশ্চেন। রাধাকৃষ্ণন কমিশন চিকিৎসা শাস্ত্র শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কতজনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেন? এ 50 জন, বি 100 জন, সি 150 জন না ডি 200 জন? অ্যান্সার হয়ে যাবে অপশন বি 100 জন। নেক্সট কোশ্চেন 23 দাগের কোশ্চেন। রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা হবে 10 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ না বি 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ না 13 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ না 14 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ? এটা কিন্তু হয়ে যাবে অপশন বি 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ। এই কোশ্চেনটা কিন্তু তোমরা জানো, কেন ক্লাস 12 পাস করার পরেই আমরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারি। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় না গ্র্যাজুয়েশনের লেভেলে যেতে পারি। গ্র্যাজুয়েশন মানে উচ্চশিক্ষা। তো এটা 12 বছর মনে রাখবে, 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ। মাধ্যমিক শিক্ষা শেষ মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা শুরু। 24 দাগের কোশ্চেন। ভারত সরকার এক বিশেষ আদেশ বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গঠনের কথা ঘোষণা করেন 1948 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর, 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর, 1948 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর না 1948 খ্রিস্টাব্দের 22শে নভেম্বর? এর অ্যান্সার হয়ে যাবে 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। আচ্ছা, এখানে একটা কথা, 5ই নভেম্বরের জায়গায় 4ঠা নভেম্বর থাকলেও কিন্তু অ্যান্সারটা ঠিক। 5 বা 4 যেটা থাকবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 5 না থেকে যদি 4 থাকে সেটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন 25 দাগের কোশ্চেন। গণতান্ত্রিক সমাজদর্শের মূল ভিত্তি হলো সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সম অধিকার, সৌভ্রাতৃত্ব, অর্থনৈতিক সুবিধা, স্বাধীনতা, সম অধিকার, সৌভ্রাতৃত্ব, শিক্ষা, স্বাধীনতা, মৈত্রী, সৌভ্রাতৃত্ব, স্বাধীনতা, মৈত্রী, বিনোদন ও সৌভ্রাতৃত্ব? অ্যান্সার অপশন এ সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সম অধিকার ও সৌভ্রাতৃত্ব।
নেক্সট কোয়েশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের মতে ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের কাজ হবে কৃষি বিষয়ে গবেষণা করা, কৃষিনীতি নির্ধারণ করা, গ্রামে বসবাসকারী কৃষকদের প্রশিক্ষণ দান করা, না সি কৃষকদের জন্য উন্নত মানের বীজ ও সার সরবরাহ করা, না ডি কৃষকদের জন্য ব্যাংক লোন ও আর্থিক সুবিধার ব্যবস্থা করা। অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কৃষি বিষয়ে গবেষণা করা ও কৃষিনীতি নির্ধারণ করা। 27 দাগের কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য একটি দ্বিভাষা সূত্র সুপারিশ করেন, না ত্রিভাষা সূত্র সুপারিশ করেন, না পঞ্চভাষা সূত্র সুপারিশ করেন, না ষষ্ঠ ভাষা সূত্র সুপারিশ করেন। অ্যান্সার অপশন বি, ত্রিভাষা সূত্র সুপারিশ করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল, কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন সেটাকে ইমপ্লিমেন্টেশন করেছিল। তাহলে কিন্তু যদি আমাদের কাছে মাধ্যমিক শিক্ষা কমিশন বলছে কোঠারি কমিশন, তাহলে কোঠারি কমিশন মেনলি ত্রিভাষা সূত্রটা প্রণয়ন করেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেটা সুপারিশও করেছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে একটু। কোশ্চেনটা যদি দেয় যে কে প্রণয়ন করেছিল বা ত্রিভাষা সূত্র ধারণা প্রথম কে দেয়, তাহলে কিন্তু কোঠারি কমিশন হবে। আর সেটাকে ইমপ্লিমেন্ট করেছিল বিভিন্ন শিক্ষা কমিশনের মধ্যেই ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে। ঠিক আছে, ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট কোশ্চেন, 28 দাগের কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য যে সুপারিশ করেন তাতে প্রথম ভাষা হিসেবে বিবেচিত হবে ইংরেজি, সর্বভারতীয় ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, না যে কোনো একটি বিদেশি ভাষা। অ্যান্সার অপশন সি, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। প্রথম ভাষা কিন্তু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। 29 দাগের কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহাবিদ্যালয়ের স্নাতক স্তরের ব্যাপ্তি কত বছর হবে? দেখো এই কোশ্চেনটা কিন্তু আবার এসে, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। 3 বছর। অ্যান্সার হবে অপশন বি, 3 বছর। রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি কত বছর হবে? না অপশন এ 2 বছর। এটাও কিন্তু রিপিট হলো, তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 31 দাগের কোশ্চেন, এনসিআরএইচই সংস্থাটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? দেখো বললাম অন্যভাবে আসতে পারে, অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, 1956 খ্রিস্টাব্দে, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। 32 দাগের কোশ্চেন, কোন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাধাকৃষ্ণন কমিশন। 33 দাগের কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করে? অপশন বি, 1949 খ্রিস্টাব্দে। এটাও রিপিটেড কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট। 34 দাগের কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত বা ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। অপশন ডি রাইট অ্যান্সার। 35 দাগের কোশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো অপশন ডি রাধাকৃষ্ণন কমিশন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় মানেই রাধাকৃষ্ণন কমিশন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 36 দাগের কোশ্চেন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডক্টর জে এম ডাফ। 37 দাগের কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হলো অপশন বি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 38 দাগের কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন অপশন এ 7 জন। 39 গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? গ্রামীণ বিজ্ঞানের কোর্স ছিল 2 বছরের। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 2 বছর। 40 দাগের কোশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? এটা আগেই বলেছিল 4টি। অপশন এ রাইট অ্যান্সার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? না অপশন সি, বিশ্ববিদ্যালয় কমিশন। রাধাকৃষ্ণন কমিশন আর বিশ্ববিদ্যালয় কমিশন একই। নেক্সট কোশ্চেন, 42 দাগের কোশ্চেন, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত? বিশ্ববিদ্যালয় শিক্ষা। অ্যান্সার হয়ে যাবে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষা। অপশন এ রাইট অ্যান্সার। ইউজিসি কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের থেকে প্রথম সূত্রপাত হয়। ইউজিসির যে সূত্রপাত রাধাকৃষ্ণন কমিশনের হাত ধরেই হয়। 43 দাগের কোশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এইচএসের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু এসএসসি এসএলএসটি যে নতুন পরীক্ষাটা হচ্ছে 2025-এর, তার জন্য এডুকেশন সাবজেক্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এডুকেশন সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভিউয়ার্স।